চৈতন্য তিনি আছেন, একমাত্র তিনি আছেন। সৃষ্টির আগে মুখে বলা যায় না, কিন্তু আমাদের বুদ্ধি থেকে বলা যায় তিনি ছিলেন। কোনো জিনিস করতে গেলে একটা কামনা দরকার হয়, আর ঈশ্বর তো কোনো ছেলে মানুষ নন। ঈশ্বর কোনো অনিয়ন্ত্রিত মস্তিষ্ক, যেমন পাগলরা হয় তেমন নন। পাগলরা নিজের মতো কিছু একটা করে বেড়াচ্ছে, ঈশ্বর সেরকম নন। ফলে তিনি কামনা করলেন সৃষ্টি হোক। এই কামনা সৃষ্টির বীজ। এই কামনা হচ্ছে শক্তি। সাধারণ এই একটি কথা আপনারা যদি বুঝতে পারেন, ধর্ম বোঝার ক্ষমতা, যে ধর্মের যে শেষ কথা, ধর্মের যে আদি কথা একেবারে স্পষ্ট হয়ে যাবে। শ্রী রামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে, আমাকে একজন বলল সমাধিতে জ্ঞান হয় না। হবে, কোনো সমাধিতে জ্ঞান হয়তো হয় না, কিন্তু আমরা যে সমাধি জানি তাতে জ্ঞান হয়। জ্ঞান হওয়ার জন্যই সমাধি দরকার। মন যেখানে থেমে যায় ওটাই সমাধি। চিত্তবৃত্তি যেখানে নিরোধ হয়, ভুল ভাল কার কাছে কি সব শুনে আসে ভগবান জানে। এই কামনা সৃষ্টি হোক, এই কামনা তো সাধারণ কামনা নয়। এটা আমাদের কামনা না, কি বাচ্চা বলছে মিষ্টি খাবো, সন্দেশ খাবো, চকলেট খাবো, ওই কামনা নয়। এটা ঈশ্বরীয় কামনা, সংকল্প। উপনিষদে এটাকে তপস্যা বল, তপসা চিয়তে ব্রহ্ম। ব্রহ্ম এটাই তার তপস্যা, জ্ঞান। এই যে ঈশ্বরীয় শক্তি যেটা কামনা রূপে দেখা দিয়েছেন, এটাকে আমরা প্রকৃতি বলি, শক্তি বলি, মায়া বলি, মা কালী বলি, যে যা যে। আধ্যাত্ম রামায়ণ যারা আপনারা শুনছেন, নারদ দেখবেন শ্রীরাম সীতার স্তুতি করছেন, যে যাবতীয় পুংবাচক পুল্লিঙ্গ যা কিছু সব আপনি, স্ত্রীলিঙ্গবাচক যা কিছু সব সীতা।